قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصدقات والصوم والحج والعمرة والجهاد في سبيل الله. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মদিনা মদিনা শুনে মনে কত যন্ত্রণা, থাকতো যদি দুইটি পাখা উইরা যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ভালো দিনে সবাই মাহফিলে যাইতে পারে। আজকে হয়তো এটা আখেরি নবীর উম্মতের জন্য এটা একটা ঈমানি পরীক্ষা হতে পারে যে আমরা আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে শুধু ভালো দিনেই ঘর থেকে বাহির হই, না বৃষ্টি বাদলের মধ্যেও আমরা বাহির হই। আমাদের ঈমানি শক্তি পাওয়ার কত, এটা একটা পরীক্ষাও হতে পারে। বাবারা ভাইয়েরা, আপনারা তো কাছাকাছি থেকে কেউ গাড়িতে কেউ হাইটা মাহফিলে আসছেন। আজকে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ রাসূল খুশির জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে 1 মাস 1.5 মাসের সময় ব্যয় করে মক্কার মদিনায় উপস্থিত হতেছে। এত পয়সা খরচ করে, এত সময় ব্যয় করে, এত রাস্তা অতিক্রম করে একটা উদ্দেশ্যেই কিন্তু গিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করবেন। আজকে আপনাদের এই মাহফিলের উপস্থিতিটার উদ্দেশ্য যদি এই হয় যে আমাদের এই উপস্থিতির কারণে আল্লাহ আল্লাহ রাসূল যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, তাহলে মক্কা মদিনায় এত টাকা খরচ করে তারা যা পাইলো আপনারা তো তাই পাবেন। কারণ মক্কা মদিনায় যে আল্লাহ, আজকের এই গ্রামেও, কথাটা কি বুঝাইতে পারলাম না? মক্কা মদিনায় যে আল্লাহ এখানেও। প্রশ্ন আসবে, হুজুর আমরা কি সেই মক্কা মদিনার বাজেট এখান থেকে পেতে পারি? আসতেছি সামনে, অবশ্যই পারেন। তাই যে আল্লাহ এই জিলকদ মাসের শেষ দিকে যারা মক্কা মদিনার মেহমান হয়েছে, আমরা আজকে মাহফিলের মেহমান, আমি দোয়া করব আল্লাহ যেন আজকের এই উপস্থিতি আপনাদেরকে এই হিলফুল ফুজুল সংগঠনের আয়োজিত মাহফিলের মেহমানগুলোকে মক্কার মদিনার মেহমানের সাথে আল্লাহ যেন কবুল করে নেয়। কষ্ট করে যারা মাহফিলে আসছেন,
আমি আপনাদের সাথে একটা পরামর্শ করি। আজকে 2012 অক্টোবর মাসের 13 তারিখ যাইতেছে। একটা সত্য কথা জবাব দিবেন। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আপনাদেরকে নিয়ে আলোচনা। 2012 অক্টোবরের এই 13 তারিখটা কি আমাদের হায়াতে আমরা আর ফিরে পাবো? যাদের মাথার চুল কালো ছিল সাদা হইতেছে, যে বয়সটাই মাথার চুলগুলি কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে। আর কি ওই কালো বয়সের মাথার চুল কালো যেই বয়সটার মধ্যে ছিল ওই বয়সটা কি আমরা আর এই দেশে ফিরে পাবো? কত মুরব্বী বাবারা একসাথে খাইতে বসলে বলে, বাবা আমাকে হাড্ডি দিও না, নরম একটা গোশত দাও। অথচ কোনোদিন মুরগের হাড্ডি পর্যন্ত চাবাইয়া খাইতো, এখন নরম গোশত তালাশ করে। বলুন, যেই সময় গোশত খায়া হাড্ডি চাবাইয়া খাইতো সেই বয়সটা কি এই মুরব্বীর জন্য আর ফিরাইয়া দেওয়া হবে? তাহলে আমাদের যেই সময়টা যাইতেছে আর কিন্তু আমরা ফিরে পাবো না। তাই আজকের সেই যুবকগুলো এই মাহফিলের আয়োজন করেছে। আপনারা একটা সত্য কথা বলবেন, যেখানে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, আলোচনা করব, এই সুযোগটুকুন যারা করে দিলেন সামাজিকভাবে যুবকদের এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? সবাই বললে ভালো হয়, কাজটা ভালো না খারাপ? ও বাবারা, ভাইয়েরা, হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা, হাজার মানুষ সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো। হাসরের দিন হয়তো এই মানুষগুলোর সাক্ষীর উপর ভিত্তি করে আল্লাহ তোমাদের নাজাতের ঘোষণা দিয়ে দিতে পারে। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, সন্তানের জন্য কিছু রুজি রোজগার করে বাবা। কেউ সন্তানের জন্য 20 কানি জমি রাখা যায়, কেউ সন্তানের জন্য কুমিল্লা শহরে 2টা 5 তলা বাড়ি রাখা যায়, কেউ কুমিল্লা শহরে একটা মার্কেট সন্তানের উদ্দেশ্যে রেখা যায়। আর মৃত্যুর আগে বলে, তোমাদের আর চিন্তা করতে হবে না, যা দিয়ে গেলাম এর ভাড়া দিয়েই তোমরা চলতে পারবা। কিন্তু এমন কোন জিনিস রাসূল আমাদের জন্য রাখে নাই। রাসূল আমাদের জন্য কি রাখলেন? বিদায় হজ্জে আরাফাতের মাঠে রাসূল বলেছিলেন, ও আমার আদরের সাহাবীরা, ও আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস, অর্থাৎ আমার সুন্নাহ। এই দুইটা জিনিসের পক্ষে যারা থাকবে, দুইটা জিনিস যারা ধরে রাখবে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা পাবে। এমন দুটো জিনিস রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, যে দুটো জিনিসের পক্ষে থাকলে আমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবো। রাসূল আমাদেরকে বলুন, কম দিয়ে গেল না বেশি দিয়ে গেল? ভালো দিয়ে গেল না মন্দ দিয়ে গেল? যেই রাসূল আমাদের জন্য এমন সম্পদ রেখে গেলেন, আজকে সেই রাসূলকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? কেন চিনতে হবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, তোমরা কি আমার নবীরে চিনো? আমার নবীর চেহারা কত সুন্দর, কিন্তু এত সুন্দর চেহারা একটা চিন্তা টেনশনে নবীর মলিন হয়ে যেত, সেটা হলো নবীর উম্মত। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী উম্মতের চিন্তা টেনশনে যখন পড়তো, আমি দেখতাম নবীজি সুন্দর চেহারা মলিন হয়ে যেত। কেমন সুন্দর চেহারা মলিন হতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজে ওয়াজ করেছেন, নবীর চেহারা কত সুন্দর ছিল বাবারা, কত সুন্দর চেহারা মলিন হয়ে যেত, চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতো শুধু আপনার আমার ব্যথায়। এই দুঃখ যে নবীর ছিল, নিজের নাতি, কলিজার টুকরা 2 নাতি, তাদের জন্য এত ব্যথা ছিল না। কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য এত ব্যথা ছিল না, যেই ব্যথা ছিল আপনার আমার জন্য। যে নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে
ইচ্ছে করলে দাওয়াত পেয়েছিলেন আরশে যাওয়ার জন্য, নবীজির দেহ আরশে দাফন হবে, রাসূল দাওয়াত কবুল করেন নাই। সিদরাতুল মুনতাহার জন্য কবুল করেন নাই, জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করেন নাই। রাসূল বলেছেন, প্রভু গো, আমি উম্মত ছেড়ে জান্নাতে সিদরাতুল মুনতাহাতে আরশে আমি থাকতে পারবো না, আমি আমার উম্মতের সাথে এই জমিনে সোনার মদিনাতেই থাকবো। এই দরুদি নবী আমাদের নবী। আজকে আমরা দুটো জিনিস পেয়েছি, সেই জিনিস থেকে আজকে আমরা কিছু জিনিস হাসিল করব, সেজন্য আমাদের সময় দিতে হবে। সময়ের জন্য জায়গা যেহেতু কম, আমি অনুরোধ করব আপনারা যদি মসজিদের ভিতরে জায়গা থাকে কিছু লোক ভিতরে যানগা, কারণ যদি কথা বলতে থাকেন তাহলে আলোচনার বরকত, নূর, যোগাযোগ নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করলেই ওয়াজ করা যায় না, মালিকের পক্ষ থেকে সম্পর্ক থাকতে হয়। আমি আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা করব। যদি কারো বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে আপনারা বাহিরে যান প্রয়োজন থাকলে, আর যারা ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছেন জায়গার অভাবে হয়তো কথা গুনগুন করতেছেন, আপনারা একটু যদি এদিকে চাপার জায়গা থাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনার একটা ভাইকে দেন, একটু সামনে চাইপা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জায়গা। আমি বেশি সময় কষ্ট দিব না, যেহেতু জায়গা কম আপনাদের কষ্ট হবে। আমি মেন কথাগুলো আপনাদের সামনে অল্প সময় নিয়ে আসবো যাতে আপনাদের কষ্ট কম হয়। আর মসজিদের ভিতরে জায়গা আছে, আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, কই মাছের কাটা শক্ত, একটা কাটা দাঁতের চিপাই বাইজা গেছে, খুব খোঁচাখুচি করলেন, খুলতে পারেন নাই। রাত্রে আপনি ঘুমাইছেন, মুখের ভিতরে একটা অঙ্গ, সে কিন্তু ঘুমায় না, সারা রাত ধাক্কাইতেছে কাটা খোলার জন্য। বলুন এই অঙ্গটা কোনটা? জিহ্বা। মাশাআল্লাহ, বুঝলেই তো ওয়াজ করতে ভালো লাগে। জিহ্বা কিন্তু সারা রাত ঘুমায় না, সারা রাত ধাক্কাইছে কাটাটা খোলার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন কাটা একবারে পজিশনে, একটু ধাক্কা দিলেন কাটা খুলে গেছে। একটা জিহ্বা যেমন দাঁতের চিপার কাটা খোলার জন্য সারা রাত না ঘুমায়া ধাক্কাইয়া খুইলা দেয়, রাসূল এমন 2টা জিনিস আমাদের পক্ষে রেখে সোনার মদিনায় শুয়েছে, যে কোরআন হাদিস 24 ঘন্টা আখেরি নবীর উম্মতের ধাক্কায়া এই পরিবেশে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করায়া দেয়। যার বাস্তব আজকের মাহফিল, আপনারা যারা এখন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা নিষ্পাপ, আপনাদের গুনাহগুলো কোরআন হাদিসের পরশে মাফ হয়ে গেছে। প্রশ্ন আসবে, হুজুর অন্য নবীর উম্মতদের কি এই সুবিধা ছিল? না, আমাদের জন্য শুধু। তার কারণ এটাই আমি আলোচনায় ছিলাম। মা আয়েশা বলছেন, কোরআন হাদিস তো পক্ষে রয়ে গেছেন, তারপরেও নবীজির 24 ঘন্টাই দুঃখ ব্যথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চেহারা মাঝে মাঝে দেখি গভীর রাত্রে গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে, চেহারাটা যেন মলিন হয়ে যায়, কি যেন ব্যথা, কি যেন দুঃখ। কত সুন্দর চেহারা নবীজির মলিন হতো। ও নবীর সাহাবীরা শোনো, কত সুন্দর আমার নবী। তোমাদের সূর্য পূর্ব আকাশে যখন উদিত হয়, সকালবেলা উদিত সূর্য দেখতে যেমন সুন্দর দেখা যায়, নবীর সাহাবীরা রে, আমার নবী যখন এশারের নামাজ পড়ে পশ্চিম দিক থেকে আমার হুজরায় আসতো, আমি আয়েশা তাকিয়ে দেখতাম, আল্লাহর কসম রে নবীর সাহাবীরা, তোমাদের আকাশের সূর্যের চাইতে রে আমার নবীর সুন্দর বেশি দেখা যায়। এই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের মায়ায়। শুধু এই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন, নবীর সাহাবীরা রে, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, ইউসুফের প্রেমে জুলাইখা পাগল ছিল, জুলাইখার বান্ধবীরা মস্কারি করত, জুলাইখা রে, একটা মানুষের জন্য এত পাগল হলি কি, সে মানুষটা কি এমন হয়ে পাগল হয়ে গেলে যার জন্য? জুলাইখাটাকে বান্ধবীরা রে, আয় তোরা দলে দলে আয়, আমি কার জন্য পাগল হলাম একটা নজর তোদেরকে দেখাবো। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম বন্দী ছিল, জেলখানার গেটের 2 পাশে মিশরের সুন্দরী যুবতী
যুবতী বান্ধবীদেরকে দাঁড় করানো হলো, এক হাতে চাকু দিল আর এক হাতে লেবু দেওয়া হলো। প্রশ্ন করা হলো, ও জুলাইখা, লেবু চাকু কেন আমাদের হাতে দিলা? জুলাইখা বলছে, বান্ধবীরা রে, ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করাবো, তোরা ইউসুফের দিকে তাকাইয়া লেবুটা কাটবি। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালামকে গেটে দাঁড় করাইলে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা ডাকে, জুলাইখা রে, এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা? জুলাইখা বলেন, রে বান্ধবীরা, ফেরেশতা নয়, এটাই হলো ইউসুফ। এবার তোমরা লেবু কাটো। মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের দিকে তাকাইয়া লেবু কাটতেছিল। লেবুতে কেউ চাকু লাগাইতে পারে নাই। কিতাব লেখে কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কেটে ফেলেছে, রক্ত ঝরতেছে, খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। জুলাইখা বলেন, কি হলো? ও বান্ধবীরা, হাত কাটলি, লেবু কাটলি না কেন? বান্ধবীরা জবাব দেয়, জুলাইখা রে, এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি, আঙ্গুল কেটেছি, আমরা তো কোনো খবর পাই নাই। মা আয়েশা বলেন, রে নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা রে, ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে। তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু হাত আর আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। সেই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই নবীর উম্মত কেন মাপ পাবে না? গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মুবারক ভেসে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, জামা ভিজতেছে, কোন ব্যথায় কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কোনো জবাব দেন না, শুধু কান্দে। প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই, হুজুর বুঝেছি কেন কান্দেন গো। জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবার আদর পান নাই, বাবার কোলে উঠেন নাই। যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো, বাবার কোলে উঠতো, আপনি সেদিন শুধু দুই চোখে এতিম হইয়া তাকিয়ে থাকতেন। এর চেয়ে বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই। হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে, সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই রে, বাবার ব্যথা তো আছে আমার অন্তরে রে, তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না। আমার নবীর আদরের বিবি মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর তা যদি না হয়, অল্প বয়সে মা হারা হয়েছেন। মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাক দিত, মা দুইটা হাত বাড়াইতো, সন্তান দৌড়াইয়া মায়ের গলায় ধরতো, মা দুই গালে চুমাইতো, বাবা বাবা বলে ডাকতো, আদর করতো। সেদিন আপনি মুহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কাঁদতেন। আল্লাহর হাবিব গো, সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা রে, তাও কথাটা মিথ্যা বলো নাই। যেই বয়সে মা হারা হয়েছি, মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ শুধু কাঁদতাম রে। তবে আজকের কান্না রে মায়ের জন্য নয়, আজকের কান্না বাবার জন্য নয়, আজকের কান্না রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে
উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। যে নবী মায়ের ব্যথা বলে গিয়ে বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে, সেই নবীর রেখে যাওয়া 2টা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা? বাবারা একদিন সব পর হয়ে যাবে, শুধু সাদা কাফন, পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে। বাবা গো, এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না। নিলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সে দুটো জিনিসের নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস অর্থাৎ নবীর সুন্নাহ। এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আবার এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করেন আয়োজন কষ্ট, অনেকে আছে বলে হুজুর রাত্র 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সয় সম্পদগুলি জুড়াইছেন, বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই 12:30 পর্যন্ত ব্যস্ততায় সময় কাটাইয়া যে সম্পদ জুড়াইছিলেন এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে? কিভাবে নেবেন? বাস্তবে আসেন। আমি হুজুর মানুষ, তারপরও আমার পকেট আছে, আর পকেট তো রাখতেই হয়। 1 নম্বরে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে, টাকা তো পকেটে রাখতে হয়। মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা পাংচার হয়, এটাও ঠিকঠাক করলে টাকা দরকার, আমার পকেট আছে, পকেটে রাখি। তারপরে আবার সাইড পকেটও আছে, আছে না? বলে হুজুর সাইড পকেটের কি দরকার? আরে বাবা, অনেক মাহফিল আছে, মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয়, এগুলি তো থুইতেই। আরে খালি আমরারই দোষ না, পকেট আপনাদের শার্টের মধ্যে আছে না? যারা প্যান্ট পিনদেন প্যান্টের মধ্যে পকেট আছে না? প্যান্টের পকেট কিন্তু হুজুরের পাঞ্জাবির তো অনেক বেশি। 2 সাইডে 2টা, সামনে একটা, পিছনে দেখছি আরেকটা, বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে। আচ্ছা বলুন তো, এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন, প্যান্টে লাগাইলেন, পাঞ্জাবিতে লাগাইলেন, যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে সেদিন যে পোশাকটা পরানো হবে, বলুন এই পোশাকটার নাম কি হবে? কুমিল্লা জেলা কি কয় এটারে? কাফন। সারা দেশে একই শব্দ, এটার নাম কি? আচ্ছা, এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোনো পকেট দেখছেন কেউ? রাসূল জান নাই তো বিদায় যেদিন হবেন প্রস্তাব আসছিল জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, বন্ধু এই জমিনে বহু কষ্ট করেছে, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডান পাশে দাফন করব। রাসূল তো রাজি না। সিদরাতুল মুনতাহায় দাফন করব, রাসূল রাজি না। জান্নাতুল ফিরদাউসে রাখবো, আমার রাসূল রাজি না। প্রশ্ন করলেন জিবরাইল, আমার বন্ধু 3টা প্রশ্ন, একটাও রাজি না, নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আল্লাহ রাজি। আমার নবীর চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। জিবরাইল, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি উম্মতের, পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? যারা মক্কা গিয়েছে, মক্কা যারা যায়, মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায়, কখন যাব গো ওই সোনার মদিনায়। রাসূল বলেছে উম্মতেরা রে আয়, আমি নবীর ভালোবাসা লইয়া আমার রওজার পাশে আয়, আমারে দুরূদ শোনারে সালাম দে, আমি নবীর রওজা জিয়ারত করে যা। আমার নবী প্রতিজ্ঞা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ইচ্ছে করে
বললে নবী আমাদেরকে রেখে আরশে চলে যেতে পারতেন, মদিনায় শুইলেন আমরা জিয়ারত করব আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাবো। এই দরুদি নবী চিনা, নবীর পক্ষের কথাগুলো, নবীর দেওয়া সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা? বাবারে, এখন আমরা নেতারা কি কইলো, দেশের ময় মুরব্বীরা কি কইলো, কে কি কইলো না কইলো, বুশ কি কইলো, ওবামা কি কইলো, এগুলি আমরা খুব পালন করি, রাসূলের কথা তো পালন করি না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবারে কারবা গর কারবা কি কার বাবা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকারে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে, এক সময়কার মুরব্বীরা এ দুনিয়াটা সংসারদারি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জামাদি কত কিছু, যেদিন রাত্রে মনে হয়েছে আরে একদিন তো আমার এই জিনিসপত্রগুলো থাকবে, আমি তো থাকবো না, এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া। আসলে আমরা যে দেশে আছি এই দেশটা কিন্তু মুসাফির খানাই, এটা আমাদের স্বদেশ নয়, এটা আমাদের বিদেশ। এটা কি আমাদের? আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না? আচ্ছা, দেশ ছাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য? তাহলে আমাদেরও তো এটা বিদেশ, এখানে রোজগার বেশি করতে হবে। আর বয়স 30 আর তোমার 60, খাতির করলে তোমারে করব, আমার নাও করতে পারে। আমি না গিয়া তুমি যাও, কয় না রে ভাই তুই ছোট ভাই, আমার বড় ভাইয়ের কথাটা রাখ, তুই যা। দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার, ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই, শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে, 30 বছর পূজা করে আঙ্গুল দিছে আগুন। আচ্ছা আপনারাই কোন তো আগুনে কি রেহাই দিব? দিতে দিরি আঙ্গুল ফুটতে দিরি নাই, মা গো মা, মা গো। ব্যথা বেদনা কষ্ট দুঃখের মধ্যে কিন্তু মার কথাটাই মুখ দিয়ে আসে, ঠিক নিও ঠিক নিও। পেট ব্যথা অস্থির, পেটও চিত্তাছে আর কি কইতাছে, মিথ্যা কথা কইতে আমরা পাগল, সত্য কথাটা কইতে রাজি না। ব্যথায় অস্থির, পেটও চাপতেছে আর কি বলতেছে, মা গো মা। তবে মা কইয়া ডাক দিল কিন্তু কি একটু শান্তি লাগে, অটোমেটিক মুখদা মার কথাটা বাইরো। আজকের কষ্টটা যদি আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায়, মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নেয়, তাহলে আজকের আয়োজনটা, আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। বলতেছিলাম আগুনের ভিতরে হাত, আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন, আঙ্গুল পুরে ছাই ছাই হয়ে গেছে, মাগো মাগো বলে চিৎকার করতেছে। অবশেষে বলে ভাই আমি আর জীবনে আগুনের পূজা করতাম না। যে আগুনের, আরে হারামজাদার পূজা করলাম 30 বছর, হ্যাঁ আমার একটু খাতির করলো না,
আমি বোঝা করতাম না, বড় ভাই কো আমিও না, চল মালিক ইবনে দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দুইজন গেছে, গিয়া দেখে মালিক ইবনে দিনার এই আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন, অবশেষে বড় ভাই কয় তুই মুসলমান হয়, আমি হইতাম না ভাই, না হলে কিন্তু আগুনে পুড়বো, জাহান্নামে জ্বলতে হইব। কই জাহান্নামে যাইতে রাজি আছি, তো মুসলমান হইতে রাজি না। হের কপালও নাই, আর কি হের কপালও কি নাই। অথচ আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের কত ভালোবাসে যে আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাগো মেয়ে লোকেরা, তোমরাও কান পাতিয়া শুনো, এখানে তোমরাও কইছে ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে। ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা, তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই। তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কি যে মায়া মমতা। আসতেছি, ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে। বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নাতে রাসূল। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন, যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন, তারপরও একটা পরামর্শ করতেন। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন। এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, সওয়াব হবে, বরকত হবে। দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন। বিবি বললেন অনেক সময় কষ্ট করি, খানা দানা পাই না। মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ দেখছি শান্তির ফায়সালা দেয়। আসলে এই সিস্টেম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেছে, সাহাবীরা তোমাদেরকে একজন গার্জিয়ান দিয়ে গেলাম, তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম। তোমাদের কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়াইও। সুবহানাল্লাহ কন্যা। কি করে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইও। এক সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাব, পেটে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। রাসূল বলছে 2 রাকাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম। মোনাজাত শেষ, বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই। রাসূলের কথা তো সত্য, নামাজ হয় নাই। আবার উজু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহ খাবারের জন্য। বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তাইলে আমার নামাজ হয় নাই। রাসূলের কথা সত্য, আমার মধ্যে ত্রুটি। আমরা যেই যুগে আছি, নিজের ত্রুটি গেলাম দেখি না, 4 দোকানে বসে সারা দেশের মানুষের গীবত করি। এটা কিন্তু ইসলাম না। ইসলাম বলছে তোমার দোষ দেখো, অন্যের দোষ গোপন রাখো। যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে, অন্যের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা ইসলাম, এ হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। কোটি টাকার মালিক মানুষে মৌলবীরারে ব্যাককল কয়, এর লাগি ব্যাককল কয়। এই জমি জামাইটা আমার না, বাড়িটা বানছি এটা আমার না, আমার নাম লেখা গেটের মধ্যে, ছেলে মেলে পড়া করে উচ্চ শিক্ষিত করাইছি, এগুলি কি আমার না? কি কস তুই, কি কস বুঝি না, আমার লেগে কালাই করছি তা। মৌলবী কয় বাইরে বুঝাইতে হইব। একদিন শুকনার মধ্যে নাইল্লা কাটতেছে, নাইল্লা চিনেন? অনেক সময় শুকনার মধ্যে পানি কম হইলে নাইল্লা কাটে না, নাইল্লা কাটতেছে। মৌলবী কয় আজ গাই সুযোগ। ভাই জীবন বড় তো তুমি বড় ভাই, তোমার কথা শুনছি, আজকে আমি ছোট ভাইয়ের একটা কথা শুনবা, আমি তো ব্যাককল হই। মৌলবী বলে ব্যাককল, অথচ রাসূল বলছে একজন নাইবে নবী আলেম রাস্তাটা হাইটা গেলে, রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে মাওলানা সাহেব হাইটে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। তার উপরে গিয়ে উঠবো। এই কথা যখন কইছে, অহন তো আর কেউ ধরে না। ছেলে মেয়েরা কানতে কানতে বেহুশ হয়ে গেছে, বিবি তো আদা মরা হয়ে গেছে কানতে কানতে। হাই হাই কি হইল? এই সংসার সাজায়া
আজকে কেমনে জাগাবো? এই সংসার কাল লেগে করলো, কান্তাছে। আচ্ছা বাই হুনতাছে নি কি রে, কি কয় এই সংসার বলে কাল লেগে করছি, তাইলে তো বোঝা যায় তা আমার লেগে করছি না। এই ফালায়া কেমনে যাইতেছে? তেক মুরব্বী কয়, মৌলভী সাহেব শোনেন, বড় ভাইয়ের লেগে কান্দা তো লাভ না, এটা কাজ করেন কি, সাফের কাটা রুগী উজা দিয়া জারাইলে ভালো হয়। দেখেন উজা নি ফাইন, কবিরাজ নি ফাইন। মৌলভী ঘুরে গেলে এক কবিরাজ বার করে আনছে। কবিরাজ সাহেব ঘটনা কিন্তু হেইটা না, বাইরে বুঝাইবার লেগিয়া আপনি 2-3টা ফু দিয়া কইবেন এই রুগী বালা করুন যেত না, এটা বাতাইশা সাফের কামড়। কাজী বালা করার একটা পন্থা কি, রুগীর আপনজন কে আছে একটু পায়ের কাছে খারইবেন, আমি 20 জাইরা পায়ে দিয়া নামামু, আপনার উফরে নিয়ে ফেলামু, আপনি পইরা মইরা যাবেন, রুগী ভালোইব। এই বুদ্ধি মৌলবী দিছে। কবিরা যায় 2-3 ফু দিছে, ফু দিয়া রুগী লড়ে না। আবার এই কইলেছে ভাই আমি না কল পর্যন্ত কিন্তু তুমি উঠা 2-3 ফু দিয়া কই উঠে না তো, এটা মাথায় সেটাদের কাম এমনি বলে তো না। কেমনে রুগীরা আপনজন কে আছে, বাবা মারা গেলে বাবার প্রথম গার্জিয়ান কে হয়, বড় ছেলে। বড় ছেলেকে চাচা আমার বাবা এই কষ্ট গিয়ে শিখাইয়া খালি অফিসার হয়েছি, বাবা নাচ না খাইলে বাবা তো ফোন খাইতে আমার উদ্ধার বাবা তো বাবা রে কান্নাকাটি লাগবে না। শোনো বাবা লাগে তো মায় আসছে কদি কত, তুমি তোমার বাবার পায়ের কাছে খাও, ও কি লেগা তোমার বাবার 20 যাইয়া এছাড়াও কইনে ফায়দা বাড়ি করবো, এই 20 তোমার উপরে দিব, তুমি ফইরা মরে যাবো না, তোমার বাবা খাবে। বাবারে সাপে কাটছে মারা গেছে, আমার উপরে 20 দিবেন, আমি মরম বাবা ভালোইব, এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল? এমন কথা কইেন না, আমি তেরো নাই উপরে দিমু, আপনি কইরা মরবেন, আপনার স্বামী ভালো খারইব। কবিরাজ সাহেব আমি মইরা স্বামী ভালো হইলে আমার লাভ হইব কি? কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না, আমার স্বামীর হায়াত নাই, মইরা গেছে, লাগে আমার মরণ লাগবো, স্বামীরে মারি দেবেন? আপনি একটা চিন্তা করেন কবিরাজ, হ্যাঁ 2 ভাই একসাথে নাইলে কাটে, আমার স্বামীর হায়াত নাই দেখি তো সাফে আমার স্বামীরে কাটছে, নাইলে কি মৌলবীরে দেখছেন না? দুষ খালি মৌলবীরে জ্বালাইতো, আমি নাই। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কি কেউ আছে? মৌলবী সাহেব 2টা চোখের পানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে, মা আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ, তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে কি বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে, আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটাই, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না, 2 জনে ধরে উঠাইলেন, চলেন আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো, যাইরা আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, 3 কথার সাথী পায়া বইলা যায় না,
তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ ধে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে, বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসে। মা, ছেলের মা মাছটা কাটতাছে, বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বগু এত বড় মাছ এই জীবনে আনছে না গো, এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেডে রাখছেন কে? প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মা। মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইনি, খাওয়াইন না তো। ওজের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার। এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে, এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না, ফেরেশতাকে আল্লাহ বললা লেখলে আল্লাহ এইটা কি লিখতে শুরু খাড়ু বইতে নিষ্ঠা। মা ডাকতেছে, বগো এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই ক, ওই যে হেন মৌলবী কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে, চোখের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে এটা করছো। ভাই মৌলবীরে দিয়ে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতাম না। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বগো এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস, কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে। মাথাটা মা আইসে জীবনে আই না, মা মাথাটা বলে তাইন্দি দিতাম, কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসা শুইনা লাইছে, মা কইতাছে, বউ কইসলাম যে খেলাইস, কিন্তু ছেলে জিগাই, কি গো মা কি কইছিন, মা কি কইছিন? বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজেই সঙ্গে সঙ্গে একশনে যায় না,
মারে ডাইকে নিয়ে জিগাইও অগসুরে নিয়ে মাগো একটা কথা শুনলাম, তুমি কি এটা কইছো? জিগাইও, তাইলে সংশোধন হবে না। কইয়া ওই অ্যাকশন, মারে করতে বের কিনে দিছ। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কোরআন হাদিস না। কি কইছে? স্বামীর কাছে কইতেছে, তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 60টা বছর হইছে, তোমার মারে একটা বিবাহের ব্যবস্থা করতা। নাউজুবিল্লাহ। আচ্ছা, আসলে কি মা এই কথা কইছেন? এই যুবক, এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে। কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নি, না জিগাইয়া অ্যাকশনে যাইও না। কই কি কই এই মারে রাখলে তো না, এই মারে আর রাখলে তো না, ইজ্জত বাঁচত না সমাজে, আমার কলঙ্ক করব। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো পোলার বাপ, চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব, পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব, 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুরুম, শিয়ালে খাই লাইব। কেউ খোঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয়, তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইব, তো ঘুমাইলে না ফালাইবো। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে, ঘুমাইছি যখন ঘুমাই। ছেলের মা ক বিয়াইন এখানে হইতে ঘুমাইছে, এখানে দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কজাই যেটা ভানা আমি এটাই দিছি। বৈশাখের এই তুফানের ভয়ে, ঝড় বৃষ্টির ভয়ে। তবে বৈশাখের ঝড় বৃষ্টির ভয়ে যদি চৈত্র মাসে ঘরের পালাখিলা বদলাইয়া মজবুত করতে পারে, আমাদের এই দেহটার মধ্যে, এই ঘরটার মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা বলুন তো? এই ঘরে একদিন মৃত্যুর তুফান আসবে না? বৈশাখের ঝড় তুফানের ভয়ে যদি চৈত্র মাসে কাঁচা ঘর বাড়ি মজবুত করে, তাহলে আমাদের এই ঘরের মধ্যে মৃত্যুর তুফান লাগার আগে এই ঘরটাকেও বেজাল চরিত্র দূর করে একটু মজবুত করা দরকার আছে কিনা বলুন তো? যদি দরকার থাকে, যদি মনে করেন আমরা এই দেশ ছেড়ে দিতে হবে, একদিন সাদা কাফন পরে কবরে দিতে হবে, তাহলে অল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিছানা ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে এই মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ এই দিনে মাহফিল বৃষ্টি বাদলকে দোষ দিবার কিছু নাই, এটা বৃষ্টির মাসই। এটা কিন্তু ওয়াজ মাহফিলের মাস না, এটা বৃষ্টির মাস। তবে আজকে ফুটন্ত কলি, ফুটন্ত এই গোলাপ সঙ্গের ধন্য মায়ের সন্তানেরা যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা শরীক হয়েছেন, আল্লাহ বুঝি আজকে আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ঢুকিয়েছেন। কিভাবে? কারণ ভালো দিনে তোমরা তো ওয়াজ মাহফিলে যাও, দেখি বৃষ্টি বাদলে তোমরা ওয়াজ মাহফিলে কে কে যাইতে পারো, ইমানি শক্তি কার কত আছে দেখি। আজকে আমাদের যদি মেট্রিক পরীক্ষা, এসএসসি অথবা এসএসসি পরীক্ষা হতো, বলুন তো আমাদের ছাত্র ছাত্রীরা আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিল
সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম আল্লাহ বুঝি আজকে আমাদেরকে পরীক্ষা করতেছেন আখিরি নবীর উম্মতের এই শেষ যুগে, ফিতনার যুগে আমাদের ঈমানি পাওয়ার কত আজকে পরীক্ষা করবেন। কারণ ভালো দিনে আমরা আল্লাহ রাসূলের তালাশে যাই, বৃষ্টি বাদলের মধ্যেও আমরা যাই কিনা, আমাদের ঈমানি শক্তি কত, এটা বুঝি আজকে আল্লাহ পরীক্ষা করে দেখবেন। বাস্তবে আসুন, আমাদের দেশের ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হলে, আচ্ছা বলুন তো, বৃষ্টি থাকলেও তারা ভিজে রিকশায় করে পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয় কিনা? সাধারণ একটা দুনিয়ার পরীক্ষায় বৃষ্টি বাদলের মধ্যেও পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায় ছাত্রছাত্রীরা। ওই পরীক্ষা দিয়ে কেউ পাস করবে, কেউ ফেল করবে। আর পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাস করেও এমনও ছাত্রছাত্রী আছে জীবনে চাকরিও পায় নাই, এরপরেও তারা বৃষ্টিতে ভিজে ঝড় তুফানের মধ্যে পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায়। আজকে বুঝি আল্লাহ আমাদের এই আখিরি নবীর উম্মতের ঈমানি পাওয়ার কত, যে নবীর উম্মতের জন্য নবীর সাথে আমার আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো তোমার উম্মতের মধ্যে এক একজন ঈমানদারের জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি বাজেট উদ্যোগে মাহফিলের আয়োজন করে এই এলাকার মানুষের ঈমানি শক্তি কত, জান্নাত কাকে দিবেন সেই পরীক্ষার হল বানিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন। যেই মায়ের সন্তানদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে মায়ের সন্তানদের কষ্টের পরিশ্রমের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, সে আল্লাহ যাদেরকে এইভাবে কবুল করেছেন, আসুন সকলে মিলে আমরা সেই আল্লাহর শুকর আদায় করে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা এটা ঈমানি শক্তির আওয়াজ হলো না, আর একটু গর্জিয়াস হতে হবে। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য কিতাব খুললে পাওয়া যায় নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করতেন। এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন আখিরি নবীর উম্মত হিসাবে। নবী হয়ে যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, আজকে আমরা সে নবীর উম্মত হয়েছি। আমাদের আওয়াজটা আরেকটু গর্জিয়াস হইলে ভালো হয়, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা যেভাবে আল্লাহর শুকর আদায় করেছি নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। খুশি যদি করতে পারি তাহলে আমরা কিছু নিতে পারবো, কারণ খুশি না করতে পারলে নিব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার কিছু পায়া, যারা আমার শুকর আদায় করবে, আল্লাহ নিজে বলতেছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে আমি নিয়ামত বাড়ায় দিব। এই মাহফিলে বসে আমরা আল্লাহর শুকর আদায় করে যারা আল্লাহকে খুশি করেছি, আল্লাহ এক্ষুনি বলতেছেন ফেরেশতারা শোনো, যারা আমাকে শুকর আদায় করে খুশি করেছে আজকের মাহফিলে বসে আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট করলাম। জোরে বলুন তো কয়টা পুরস্কারের বাজেট করলো? আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলের উম্মতের দিত পুরস্কার একটা করে, আর আজকে আমরা আখিরি নবীর উম্মত বিদায় আল্লাহ আমাদের জন্য পুরস্কার বাজেট করে 3টা। সোনার মদিনায় শুয়ে আছেন, আমার আল্লাহ বলেছেন নবী গো তুমি তো এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশের সময় তো তোমার শেষ, আমি তোমার জন্য আমার আরশের ডাইন পাশে আমি তোমার রাখা, তুমি থাকার ব্যবস্থা আমি করতে চাই। রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, প্রভু গো না না তোমার আরশে আমি যাব না। বন্ধু তাহলে সিদরাতুল মুনতাহায় তোমার জন্য সুন্দর ব্যবস্থাটুকু আমি করতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, প্রভু গো না না সিদরাতুল মুনতাহায় যাব না। বন্ধু তাহলে জান্নাতুল ফিরদাউসে তোমার ব্যবস্থাটুকুন করে দেয়। আমার নবী জবাব দিলেন না আমি জান্নাতুল ফিরদাউসেও যাব না। আমার আল্লাহ বলেন বন্ধু গো সিদরাতুল মুনতাহায় যাবেন না, জান্নাতুল ফিরদাউসে যাবেন না, আমার আরশের ডান পাশেও যাবেন না, তাহলে আপনি কোথায় থাকবেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, প্রভু গো আমি আমার গুনাহগার এতিম উম্মতগুলো দুনিয়ার সাগরে ভাসাইয়া আমি আরশে যেতে চাই না, জান্নাতুল ফিরদাউসে যেতে চাই না, সিদরাতুল মুনতাহায় যেতে চায় না। আমার তামাম পৃথিবীর গুনাহগার উম্মত আমি নবী বুকে লইয়া সোনার মদিনার মাটিতে শুইয়া থাকতে চাই। এই নবীর মায়া আমাদের মহব্বত থাকা দরকার আছে কিনা বলুন তো?
এই নবীর মায়া মহব্বতে পারবেন রাত্রে কিছু সময় দিতে? আচ্ছা চলুন যাই, মদিনায় যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া। নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব। আল্লাহ আর ভয় নাই, মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারে বালুর নিচে রহমতেরই ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আমি বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, যে নবী না হইলে জগতের কিছু হতো না, সে নবীর উম্মত বিধায় আজকের মাহফিলে যারা আল্লাহর শুকর আদায় করেছেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ খুশি হয়ে আপনার আমার জন্য বাজেট দিয়েছেন। সেই বাজেট জানি কয়টা দিল? জোরে বলতে হবে কয়টা? 3টা। আর কোন নবী রাসূল একসাথে, কোন নবী রাসূলের উম্মতের বাজেট একসাথে 3টা হতো না, তারা পাইতো একটা, কিন্তু আমরা পাইলাম কয়টা? 3টা। প্রথম নম্বরে বাজেট হলো যারা এই মাহফিলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ এখন ঘোষণা দিতেছেন এত রাত্রে ফেরেশতারা রে, তারা এইভাবে বৃষ্টির মধ্যে ইমানি শক্তি নিয়ে বসে আছে। আমি তো আমার বন্ধুর সাথে কথা দিয়েছি, বন্ধু গো তোমার তো এক একজন ইমানদার উম্মতকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেব, কারণ জান্নাত দিতে হলে আর তারা জান্নাত নিতে হলে তাদের জীবনে গুনাহ থাকতে পারবে না, গুনাহগার তো জান্নাতে যাইতে পারবে না। একটা কাজ করো, জান্নাতে যাওয়ার জন্য তাদের প্রথম পুরস্কার হলো আজকের মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। প্রথম পুরস্কারটা হলো জীবনের গুনাহ ক্ষমা। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় দেখুন, তারা কোনো গুনাহ হইলে ক্ষমার জন্য কাঁদতে কাঁদতে চোখে গাও হয়ে যেত। আদম নবীর মতো নবী একটা অপরাধের জন্য, একটা গুনার জন্য, একটা কথা অমান্যের কারণে 350 বছর পর্যন্ত কাঁদছে। এমনকি আদম নবীর জীবনীতে পাওয়া যায়, উনি কাঁদতে কাঁদতে চোখের পানিতে এই গালের গোশতগুলো পয়সা হাড্ডিগুলি বাহির হয়ে গেছে। 350 বছর কাদার পর জিগাই, খোদা গো এত কাদা কাঁদি তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয়, আদম রে তুই যে কান্দা কাঁদোস এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে
আরশের দিকে তাকাইয়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিজ্ঞাসা, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম এটা এমন এক বন্ধুর নাম রে, যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন, আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলাই কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলাই আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলাই আদম তুরে বানাইছি, যার উসিলাই রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যাই। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দিই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাপ ক্রীড়া সংগঠন মাশাআল্লাহ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেন আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবী রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়, রা ফুটন্ত কোলে যুব সংঘের সদস্যরা
তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। মা, নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে।